আমরা এই রংপুরের আরেকটা নাম হলো আবু সাইদের রংপুর। কথা বলেন আবু সাইদের রংপুর। শুধু আবু সাইদের নাম রংপুরবাসী নয়, গোটা বাংলার জমিন নয়, বহির বিশ্ব প্রত্যেকটা রাষ্ট্র এমনকি জাতিসংঘের ভিতরে ডক্টর ইউনূস সর্বপ্রথম যে নামটি বলেছে তার নাম হলো শহীদ আবু সাইদ। আবু সাইদ তুমি মরো নাই, আবু সাইদ তোমাকে আমরা ভুলি নাই। বাংলার প্রত্যেকটা মানুষ তোমাকে স্মরণ করবে, এমনকি বাংলা নাম যতদিন থাকবে ততদিন তোমার নাম স্মরণ করবে, ইতিহাসের নাম তোমার পাতায় থাকবে। সেই রংপুরবাসী আপনারা বলুন, খুশি না বেজার? নতুন স্বাধীনতা পাওয়ার পরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন তাহলে মহান রবকে একটাবার জোরে সরে আল্লাহর শুকরিয়া আদায় করে মহান রবকে আমরা খুশি করব। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আমরা নতুন বাংলা পেয়ে কতটা আনন্দিত হয়েছি। যদিও গণতন্ত্রের সরকার এখনো আসেনি, তথাপিও আমরা অনেকটা খুশি। কেন খুশি? এমন খুশি, এই কোরআনের মাহফিল করতে গেলে আমাদের হাতে এরকম একটা প্রেসক্রিপশন দেওয়া হয়তো যে হুজুর কি মতে ওয়াজ করবেন, কি মতে ওয়াজ করা যাবে না। 15, 20টা 30টা করে শর্ত দেওয়া হতো। আলহামদুলিল্লাহ এখন আমাদের আর কেউ শর্ত দেয় না। কথা বলেন আমাদেরকে এসে আর বলে না হুজুর এটা কোয়া যাবে না। আবার মাহফিল কমিটিরা মাহফিল করবে, অনুমতি লাইছে এলাকার সাধারণ একজন নেতা, ও বিশাল নেতা, ওরে যদি এক থাপ্পড় দেওয়া যেত আর এক থাপ্পড়ের জায়গা পাওয়া যেত না। ওর যে কি গরম ছিল, মাহফিল করছে অনুমতি নিছাও, বলে নাই অনুমতির জন্য যাওয়া লাগতো কত নেতার কাছে, যাদের সাথে চা খাওয়াও জায়েজ নাই, তাদের কাছে যাইতে হতো, জনাব হুজুর একটু অনুমতি দেন না। আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক বলেন মাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর মানুষ কৌশল অবলম্বন করে, আমার রব কৌশল অবলম্বন করে। রবের কৌশল পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ কৌশল। ওরা চেয়েছিল আল্লাহর জমিন থেকে দিনকে উড়িয়ে দেবে, ওরা চেয়েছিল আল্লাহর নূরকে নিভিয়ে দিবে, ওরা চেয়েছিল ইসলামকে বাংলার জমিন থেকে উৎখাত করে দেবে। আল্লাহর বড় কৌশল হলো শেষ পর্যন্ত বাতিল স্বৈরাচারীরা বাংলার জমিন থেকে উৎখাত হতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক বলে ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহ ওরা চাই বিআফওয়াহিহিম, ওরা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভাই দিতে চেয়েছিল। আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ নিজ হাত দিয়া, আল্লাহর কুদরতি হাত দিয়া সেই নূরকে প্রজ্বলিত করে রাখবে। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ? ওরা এই হাফিজিয়া মাদ্রাসাকে নিয়ে ব্যঙ্গ করে বলেছিল, হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতন লাফায় উঠতেছে। কথা বলেন ওরা বলেছিল হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা বাংলার জমিনের অলি গলি পাড়া মহল্লা রাস্তাঘাটে হচ্ছে ব্যাঙের ছাতার মতন লাফায় উঠতেছে। ও বিয়া, তোমরা এমন কথা বলেছিলা, দেখো শেষ পর্যন্ত মাদ্রাসাকে নিয়ে অবজ্ঞা করার কারণে তোমরা এমন ভাবে উপরে পড়লে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়লা, আর সুযোগ হবে না। তবে আরেকটা কথা শুনে রাখেন, এক স্বৈরাচারী ফেসিবাদী চলে গেছে, নতুন কোন স্বৈরাচারী বাংলার জমিনের ছাত্র সমাজ তাওহীদি জনতা মেনে নেবে না। প্রয়োজন হলে রংপুরের এক আবু সাইদ শহীদ হয়েছে, বাংলার জমিনে লক্ষ আবু সাইদ তৈরি আছে। বাংলার জমিনে কোন স্বৈরাচারী ফেসিবাদীকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। কারা রাজি আছো হাত উঁচু করে আল্লাহকে দেখাও। প্রিয় ভাইজান, আল্লাহ এই জমিনকে কোরআনের জমিন হিসেবে কবুল করুক। জোরে বলবেন না একটা আমিন? আমরা সম্ভাবনায় পাচ্ছি বাংলার জমিন কোরআনের জমিন হবে যদি আপনারা চিন্তা ফিকির করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইজান একটা কথা বলি, মাথায় রাখবেন, আমরা অনেক কিছু দেখেছি, নট ইন্ডিকেট পারসন, কাউকে উদ্দেশ্য করে বলবো না, কিছু সংখ্যক লোক বেজারও হয়। আমরা বেজার করতে চাই না, আমরা চাই এই কোরআন সংসদে যাক, কোরআন দিয়ে সংসদ পরিচালিত হোক। আল্লাহর কসম করে বলি, নতুন করে চোর, দুর্নীতিবাজ, এমনকি লুটতরাজ, ডাকাত, খুনি হবে না। এমনকি এই কোরআন যদি পার্লামেন্টে যায়, শুনে রাখেন আজকের এই হাফিজে মাদ্রাসার এত অনুন্নত হবে না।
প্রাইমারি স্কুলের মতন প্রত্যেকটা হাফিজিয়া কওমি মাদ্রাসাকে উন্নতি করার জন্য সরকার বাধ্য হয়ে যাবে। যদি কোরআন যদি পার্লামেন্টে দেয়, কথা শুনে রাখেন, প্রত্যেকটা মসজিদের ইমাম সরকার থেকে বেতন পাবে, মসজিদের মুয়াজ্জিনরা বেতন পাবে, প্রত্যেকটা আলেমদেরকে সম্মান ইজ্জত করা হবে। মুসলমান মাথা উঁচু করে চলবে, পৃথিবীর কারোর সামনে মাথা নত করবে না। কোরআন যদি পার্লামেন্টে যায়, আগামীর বাংলায় কোরআনের বাংলা হোক। আপনারা কি চান? প্রিয় রংপুরবাসী, আপনারা কি চান? যদি চেয়ে থাকেন, প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মানুষের সমাগম হবেন। আর একটা কথা বলবেন, রব আমরা সারা জীবন অনেক কিছু চেয়েছি, আমাদের তেমন কিছু পাই নাই, তবে আমাদের শেষ একটি চাওয়া, রব বাংলার জমিনে কোরআন দিয়ে তুমি একটা বার রঙ্গিত করে দাও, কোরআন দিয়ে রঙ্গিত করে দাও। যেরকম একটা আমিন, আর একবার জবান খুলে পড়ে নেন আমিন। প্রিয় ভাই, আসুন যথারীতি কোরআন থেকে কথা বলবো। আমার আলোচনার বিষয় হলো জাহান্নাম থেকে মুক্ত হতে হবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কি কি, এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। ওয়াত্তাকুল্লাহাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বললেন, জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করো। হাকিকাত অর্থ ওয়াত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে নিজেকে সংরক্ষণ করো। আর মাজাজ অর্থ হলো জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাতী উইদ্দাতু লিল কাফিরিন, যে আগুন প্রস্তুত করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কাফেরদের জন্য। যেরকম একটু নাউযুবিল্লাহ। এরপর বললেন ওয়া আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, আর রাসূলা, রাসূলের অনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত অর্পিত হবে। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। আসলে এই দুইটি আয়াতের উপরে কিছু আলোচনা করি। প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে আমরা যত মানুষ আছি, আল্লাহর দৃষ্টিতে মানুষ হলো তিন দল। জোরে বলুন, আর একবার বলুন, কয় দল? তিন দল। এক দল হলো কাফের, এক দল হলো মুসলিম মুমিন, আর এক দল হলো মুনাফিক। দল হলো কয়টা? একটু জোরে সোরে বলুন, দল হলো কয়টা? তিনটা। কাফের, কাফের কারা? কাফের হলো এক কথায় যারা আল্লাহর বিধানাবলী অস্বীকার করে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, আল্লাহর আইনকে অস্বীকার করে। আমরা বুঝি অন্যান্য ধর্ম অবলম্বী যতগুলো আছে, এরা হলো এক ভাষায়, আল্লাহর ভাষায় ওরা হলো কাফের। আমরা মুসলিম, আমরা যারা ইসলাম ধর্মের বিশ্বাস করি, ইসলাম ধর্মের উপরে অটুট আছি, আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি। আর মুনাফিক, এটা অন্য কোনো ধর্মের মধ্যে না। কথার ভালো করে বুঝবেন, অন্য কোনো ধর্মের মধ্যে নাই। মুনাফিক হলো ইসলাম ধর্মের মুসলমানদের ভিতরেই আছে মুনাফিক। এই মুনাফিকের আলামত আমরা হাদিসে পেয়েছি তিনটি, কোন কোন হাদিসে আছে চারটি, তবে অসংখ্য হাদিস এবং কোরআনের আয়াত রিসার্চ করে পাওয়া গেছে মোটামুটি 22টি। মুনাফিকের আলামত হলো 22টি। জোরে বলুন কয়টি? আর একবার বলুন কয়টি? 22টি। মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক বলছে মুযাবযাবিন, দোদুল্যমান, মানে ওরা এদিকেও না ওদিকেও না, মানে মুমিনও না কাফেরও না, ওরা হলো দোদুল্যমান। আর ওই দোদুল্যমান মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলছে ইন্নাদ দারিক আসফালি মিনাদ নার, ওরা জাহান্নামের সবচাইতে গহীন ভয়ঙ্কর একটি জায়গা, যার নাম হলো জুব্বুল হুজুন। জুব্বুল হুজুন নামক জায়গায় এই মুনাফিকদের স্থান করে দিবেন কে? যে জুব্বুল হুজুনকে দেখে জাহান্নাম, সাতটি জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর কাছে দরখাস্ত দেয়, আল্লাহ জুব্বুল হুজুন নামক জায়গা থেকে আমাদেরকে হেফাজত করো। জাহান্নামও 400 বার করে দরখাস্ত দেয়। এই মুনাফিকদেরকে ওই জায়গায় দিবেন। আমরা ইতিহাস খুঁজলে যা পাই, বদর, উহুদ সহ যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে, এই সমস্ত যুদ্ধগুলো সংগঠিত হয়েছে মুনাফিকদের কুমন্ত্রণার কারণে। এত ধীরে বললেন, জোরে বলেন না কে ভাই? মুনাফিকদের কুমন্ত্রণের কারণে বদরের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধ সংগঠিত হলো।
এরপরে খন্দকের যুদ্ধ সংগঠিত হলো। আমরাও দেখে আসতেছি যুগে যুগে ইসলামের সবচাইতে বড় ক্ষতি করে আসতেছে মুনাফিকরা, যা ইহুদি নাসারারাও এত বড় ক্ষতি করতে পারেনি। আমরা বহির্বিশ্বের কথা বাদ দিলাম, আমার দেশের কথা একটু পর্যবেক্ষণ করি, চিন্তা গবেষণা করলেই বোঝা যাবে 1971 সালের পর থেকে 53টা বছর পেরিয়ে গেছে। আচ্ছা বলুন তো ভাইজান, আমার দেশের 90% মুসলমানের উপরে, 90% উপরে মুসলমান। এই মুসলমানের দেশে কেন কোরআন দিয়ে সমাজ দেশ পরিচালনা হয় না? কারণ কি, কি জন্য? যদি প্রশ্ন করেন অ্যান্সার আসবে মুনাফিকদের কারণে। এর জবাব আসবে মুনাফিকদের কারণে। মুনাফিকরাই এত কিছু বাধা দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আসুন যে কথাটি বলতেছিলাম, পৃথিবীতে মানুষ হলো 3 কিসমের, একটা হলো মুমিন, একটা হলো মুসলিম, আর একটা হলো মুনাফিক। 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে। আল্লাহ পাক বলেন জাহান্নাম প্রস্তুত করেছি আমি শুধু কাফেরদের জন্য, মুমিনদের জন্য জাহান্নাম না। প্রিয় বন্ধুগণ, খুব ভালো করে লক্ষ্য করবেন, হাদিসের মধ্যে আসছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের লইয়া মসজিদুল নববীর ভিতরে বসা। নবীজি আমার সাহাবায়ে কেরামদের মাঝে বসে বসে কিছু আলোচনা করতেছিলেন। আল্লাহর নবীর সাহাবীরা নবীজির কথা শুনতো, কিন্তু পিছনের কিছু সাহাবীরা তারা একে অপরের মধ্যে কথোপকথন করতেছিল। নবীজির কথার প্রতি তেমন একটা গুরুত্ব ছিল না। আল্লাহর নবী বুঝতে পারলেন নবীজির মনে কষ্ট। নবীর মনে যদি কষ্ট হয় আর একজন কষ্ট পান, তিনি কে? আল্লাহ মুহূর্তের ভিতরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে জানাই দিলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাতুল কাফিরিন। জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে হেফাজত করো। উদ্দেশ্য কেন এই কথাটি বললেন? বলার উদ্দেশ্য হলো আমার রাসূল যখন যা বলবে তখন চুপচাপ